পাচ্ছ পেছনে গঙ্গা আর এখানে পুরো বালি ব্রিজ। এক্ষুনি আমরা দুজন ঝাঁপ দেবো এখানে, চিন্তা করো না, সেটা ব্লগে দেবো একদম লাইভ হবে। সো দেখতে থাকো। আমরা কি ভাই দৌড়াচ্ছি, দেরি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর থামলেন দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। অনেকক্ষণ ধরে ইন্ট্রোটা শ্যুট করার চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক হচ্ছিল না। অ্যাটলিস্ট একটা পদের কিছু হলো। সো পাশাপাশি ছাদে আমি দেখছি কেউ আমাকে দেখছি কিনা, কারণ আমার এসব করতে অনেক লজ্জা লাগে। প্রফেশনাল ব্লগার নই তো। সো এখন সময় সকাল ওই 7:30 হবে হয়তো। আর এবার আমি বেরোবো। প্রথমে আমি উত্তরপাড়া আমার একটা বন্ধুর বাড়ি যাব, আর সেখান থেকে গুটি গুটি পায়ে আমরা চলে যাব। দেখতেই থাকো কোথায় যাচ্ছি, সেটা তো বুঝেই গেছো। সো স্টে টিউনড। তখন সময় সকাল 7:30। সূর্যোদয় হয়েছে, খুব বেশিক্ষণ হয়নি, তাই সেই মুহূর্তটাকে নিজের মুঠোফোনে যতটা পারলাম বন্দি করার চেষ্টা করলাম। আমি আমার বাড়ির ছাদ থেকে আমার বাড়ির চারধারের এই ভিউটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই কোন্নগরে নবগ্রামের থেকে চারিদিকে প্রচুর গাছপালা, তাই দেখতেও খুব ভালো লাগে। এটা আমার নিজের হাতের লাগানো ড্রাগন গাছ, জানি না কবে ফল টল ধরবে। তো স্নান টান সেরে আমি তাড়াতাড়ি কোন্নগর স্টেশনে চলে এলাম ট্রেন ধরার জন্য। আর আমার গন্তব্য ছিল উত্তরপাড়ায় আমার সেই বন্ধুর বাড়ি। তার বাড়িতে আমি সকালবেলা তাড়াতাড়ি চলে গেলাম। আর এরপর ওর বাড়িতে খাবার অফার করেছিল। এ হচ্ছে আমার বন্ধু সায়ক, দেখতেই পাচ্ছ। ও খাওয়ার সময় পোস্ট দিচ্ছে ভালো করে। তো ওর ঘর থেকে খাওয়া দাওয়া সেরে আমরা সকাল 9:45 নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের আজকে ভ্রমণের উদ্দেশ্যে। উত্তরপাড়া স্টেশনের ধার ধরে আমরা চলে গেলাম আরোগ্য নিকেতনের সামনে, এবং সেখান থেকে অটো ধরে আমরা ঠিক করলাম বালি ব্রিজের মুখ অবধি যাব। তো জিটি রোড দিয়ে সকালবেলা অটো করে যেতে বেশ ভালোই লাগছিল, একটা আলাদা রকমই ব্যাপার। তো চারিদিকে প্রচুর গাড়ি ঘোড়া। তো এই যে আমরা দুজনে বসে আছি, অটোতে আমরা দুজনই ছিলাম, বাকি যারা ছিল সবাই নেমে পড়েছিল। তো এইটা হচ্ছে জিটি রোডে স্থাপন করা উত্তরপাড়া প্রবেশদ্বার, রাজবাড়ি ব্যাপার। তো অটো আমাদেরকে উত্তরপাড়া থেকে ক্রস করে বালি ব্রিজের মুখে নামিয়ে দিল। ওই যে দেখতে পাচ্ছ বালিঘাট স্টেশন। আর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে বালি ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ সামনে ওই যে বালি ব্রিজ দেখা যাচ্ছে। এবার আমরা বালি ব্রিজে উঠবো, এবং আজকে ঠিক করেছি যে পুরো বালি ব্রিজটা আমরা হেঁটে যাব সকালের গঙ্গার হাওয়া খেতে খেতে। তো আমাদের কেমন লাগছিল সেটা শুনে নাও। তো আমরা চলে এসেছি বালি ব্রিজে। আমি তোমাকে সেই যে ঘর থেকে বেরোনোর আগে সব ভিডিও দেখে যাচ্ছি। ট্রেনে মারাত্মক ভিড় ছিল, আমাদের দেরিও হয়ে গেছিলো। তো তার জন্য এই কাকা ভাই ফুটপাথ দিয়ে সাইকেল যাচ্ছে, তো তার জন্য অতটা আমাদের ভিডিও অতটা করা হয়নি। তো একটা মিনিমাম ল্যান্ডমার্কে এসে আমরা ভিডিওটা করছি। তো গাইস দেখতেই পাচ্ছ পেছনে গঙ্গা আর এখানে পুরো বালি ব্রিজ। এক্ষুনি আমরা দুজন ঝাঁপ দেবো এখানে, চিন্তা করো না, সেটা ব্লগে দেবো একদম লাইভ হবে। সো দেখতে থাকো। আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি ছবিও তুলে এবার হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর যাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখানো যাক। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার দিকে প্রচুর লোক তাকিয়ে আছে, কারণ জানি না আমার তো লজ্জা ফজ্জা নেই। এমনি নির্লজ্জ আমরা, লাজ লজ্জা ভয় দিন থাকতে নয় একদম। সো আবার একটা এখানে দুটো কাকা এরকম করে যাচ্ছে আমাকে দেখতে দেখতে, কেন ভাই আমি কি খারাপ লাগছে, যাই হোক। তো চলো এবার সব কিছু দেখা যাক। এখানে হেঁটে আমরা যাবো মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, ওই কারণে সবাই সুকৃতির মতো দেখতে লাগছে। এ বাবা ঠিক আছে চলো। তো বেশি কথা না বাড়িয়ে আমি বালি ব্রিজ থেকে আমাদের হাঁটার পুরো ভিডিওটা ব্যাক ক্যামেরায় ক্যাপচার করতে শুরু করলাম। তো দেখে নাও সকালবেলা কেমন লাগছিল সেই দৃশ্য। যারা আমার আগের বিয়েবাড়ির মিনি ব্লগের ভিডিওগুলো দেখেছিলে তারা জানো যে আমার প্রত্যেকটা ভিডিওতেই একটা করে দাদুর ভূমিকা থাকে। তো এই দাদু হঠাৎ করে ভাই ক্যামেরা দেখে হাই বলে দিয়েছে, আলাদাই ভালো। তো সকাল সকাল ক্যামেরা দেখে ইন্টারেস্ট পেয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। তো বালি ব্রিজ থেকে চারিদিকটা খুব সুন্দর লাগছিল বলে আমরা নিজেদের কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা মায়ের মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর, আর এদিকে খুবই সুন্দর লাগছিল সকালবেলা। আর ইনি তো একদম ইয়ো মুডে আছেন। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো অবশেষে আমরা পৌঁছে গেছি এখানে রানী রাসমণি স্কাইওয়াকে, এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম। এবার স্কাইওয়াক ধরে মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে যাওয়ার অপেক্ষা। সো দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেকেই আছে। তো এসকেলেটারে আমরা দুজনে চেপে নামতে শুরু করে দিয়েছি। তো চলো যাওয়া যাক। তো অবশেষে আমরা সিংহদুয়ারে পৌঁছে গেছি। আর এখানে ব্লগটা কী করছে সেটা বোঝা যাচ্ছে না, এই আমাদের পথ নির্দেশনা করছে। তো
আমার এখানটা পার্সোনালি খুব ভালো লাগে, বিশেষ করে বাড়িটা, কারণ এই ঠাকুরের এত বড় ছবিটা যেখানে যত মত তত পথ লেখা আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। গাইস আমরা ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ ওই যে দক্ষিণেশ্বর মন্দির, আর বাড়ি ব্রিজের লম্বা পথ অতিক্রম করে আমরা এখন যাচ্ছি রাঙ্গাসময়, যেখানে কি বলবো, বাপরে বাপ কি ভাই লাইন। হ্যাঁ আমরা লাইন দেবো কেন, আমরা তো মায়ের দর্শন করতে এসেছি। সো এর আগে আসলে আমার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তো আমাকে পাশে কয়েকটা দাদা দেখছে, তারা আমার ব্লগে আসতে চাইছে, কিন্তু যাই হোক ওরা ওই ফুট দিয়ে যাচ্ছে। এর আগে যখন উচ্চ মাধ্যমিক আসলে চেনে না তো লোকটাকে, না হলে সবাই এখন চাইছে ভিড় করে ফেলতো। এত লোক, বিনামি লোক, বঙ্গের মতো হলে এক্ষুনি সব ভিড় করে দিতে চাইছি। সব আমরা রাস্তাটা ক্রস করতে হবে। আচ্ছা আমরা এখন রাঙ্গাসমণি সমাধি ওখানে যাবো, তো তারপরে আস্তে আস্তে ভাই আমাকে হ্যাঁ, তো আমাদের যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তখন মায়ের এসে পুজো দিয়ে গেছে, ওই কারণে ওর লোভ হয়েছে যে আমিও আসবো। হ্যাঁ। সো অনেকদিন আসিনি এখানে ভাই, আমাদের বিবেকানন্দের মূর্তি, আর আমরা ওদিকে যাবো। কিন্তু যেমনটা তুমি ভাববে তেমনটা তো হবে না, কারণ এসছো তুমি মায়ের ধামে, আর মা যা চাইবে তাই হবে। আমরা ভেবেছিলাম যে পুজো দেবো না, কিন্তু জুতো আর মোবাইল রাখবো কোথায়, তাই একটা স্টলে বাধ্য হয়ে জুতো রাখতেই হলো। আর সেখান থেকে আমরা ভাবলাম তাহলে পুজোও দিয়ে দিই। তো পুজো দিতে ঢুকে গেছিলাম, আর তারপর বেরিয়ে এসে হ্যাঁ কি ভাই হাত ধরা করছে, একটা কোন কাপলসকে দেখে হাত ধরা করছে। তো আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছি, জুতো রাখার জায়গা পাইনি বলে ভাবলাম যে পুজো দিয়েই দিই, তো অসুবিধা নেই। তো আচ্ছা স্টলের প্রমোশন করবো, তো স্টলের প্রমোশন দিয়ে দিই। এই যে আমরা একটা সিকোয়েন্সে নিয়েছিলাম 51, ফ্রন্ট ক্যামেরায় উল্টে যাচ্ছে জানি, 51 কাউন্টার থেকে আমরা পুজো নিয়েছিলাম, আর ওখানেই রেখেছিলাম জুতো ফুতো সব কিছু। তো ভালোই ট্রিটমেন্ট দিচ্ছে, তোর কি মনে হয়? খুবই ভালো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমরা রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো দেখে খারাপ সব আছে, গোপাল টোপাল সব কিছু ঠিক আছে। তো আমরা এখন মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, এবার আমাদের গন্তব্য বেলুড় মঠ। সো বাজারটার মধ্যে আমরা ঢুকেই পড়েছি। অনেক অনেক বছরের ঐতিহ্য বহন করে আসছে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি। সত্যি মায়ের মূর্তির সেই স্নিগ্ধ রূপ দেখলেই যেন মনটা ভরে যায়, আর রামকৃষ্ণদেবের সেই স্মৃতি বিজড়িত স্থান, যার কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এরপর আমি কিছু বলতে চাই, তো সেটা শুনে নাও। পুজো দেওয়ার ক্ষেত্রে একটা ভালো টোটকা তোমাদের দিয়ে রাখি, দক্ষিণেশ্বর ব্লগ অনেকেই দেখেছো, তাও বলে রাখছি, নতুন ইউজার তো প্রতিদিনই আসে, সবসময় লাইন দিতে গেলে প্রথমে যে লাইনটা ঢুকেই দেখতে পাবে, মানে ঠাকুর দালানে, সেখানে কিন্তু দাঁড়াবে না, লাইন টোকে মানুষই লাইন তৈরি করে, মানুষই লাইন ভাঙে, তাই লাইন টোকে প্রথমেই চলে যাবে। তাহলে কী হবে, ওখান দিয়ে একটা নতুন লাইন তোমাদের এমনি অটোমেটিক্যালি অনেকজনকে দেখলে তৈরি করে দেবে। আমরা তাই করলাম, আর আমাদের মায়েরা বলেও দিয়েছিল, মায়েদের ইনফরমেশান কাজে লেগেছে। আগে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি, চট করে একটা নতুন লাইন আমরাই শুরু করে দিয়েছি। সো তাড়াতাড়ি চলে যেতে পেরেছি। এখানে হাসি মারছে কেন আমি জানি না, করোনা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে, অনেকবার বললাম। তো আমরা এবার যাচ্ছি বেলুড় মঠের দিকে। পুজো দিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো বেলুড় মঠ 11:30টায় বন্ধ হয়ে যায়, তো আমাদের এমনি তাড়াহুড়ো করছিল। তো লঞ্চই এলো প্রায় 11:10, আর তারপরে ছাড়লো। তো দেখতে পাচ্ছ খুব ফাঁকা ছিল লঞ্চটা, প্রচণ্ড ফাঁকা, তাই জন্য আমরা খুব ভালো একটা জায়গায় বসেছিলাম। তো এবারে আস্তে আস্তে আমরা বেলুড় মঠের দিকে যাচ্ছি। তো জানি না, আমরা 11:20 বাজে, তখনও লঞ্চে সবে অর্ধেক রাস্তায় গিয়েছিলাম। তো 11:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, তো তার আগে আমরা পৌঁছাতে পারবো কিনা। তো দক্ষিণেশ্বর ভ্রমণ পর্ব এখানে শেষ হলো। বেলুড় মঠের ভিডিও নিয়ে আমি খুবই তাড়াতাড়ি আসছি, তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওর বিহাইন্ড দ্য সিনসগুলো দেখে যাও। হ্যালো হোয়াটসঅ্যাপ, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর হ্যালো বন্ধুরা, টপ আসবো ফিরে, আজ আসি।